আল্লাহ নবীর চোখের পানি মুছার জন্য আল্লাহ অমানিত্তাবাকা মিনাল মুমিনিন বলে সাহাবীদের নাম বলছে। রেখে 60 টাকানি কথা মিয়া। এই জন্য নবী বলছেন আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, যে কোনো একটা সাহাবীর অনুসরণ করবা তুমি নিশ্চিত হেদায়েত পেয়ে যাইবা, নিশ্চিত হেদায়েত পেয়ে যাইবা। 1 নম্বর সমস্ত সাহাবীদের মধ্যে সর্দার ছিলেন কে? আবু বকর। আবু বকর সাহাবী ছিলেন, এটা যদি কেউ অস্বীকার করে সাথে সাথে কাফের। আল্লাহ নবী বলছেন আমি যদি কাউকে বন্ধু বানাইতাম তাহলে আবু বকরকে বন্ধু বানাইতাম, কিন্তু আমার বন্ধু হলো আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন আমার অবর্তমানে আমার যায় নামাজটা দাঁড়ানোর সাহস কে ওর নাই আবু বকর ছাড়া। নবী অসুস্থ ছিলেন, নামাজ পড়াইছে কে? আলী তো যায় নাই। আলী কো আমি হেন যায় নামাজে হইরে মরে যাইম গা কাঁপতে কাঁপতে। নবী যায় নামাজে আমি দাঁড়াইম, এই পাওয়ার আমার নাই। হযরত আবু বকরে পারছে এই যায় নামাজে দাঁড়াইতে। নবী বলছেন আমি জীবত তারে দিয়ে ইমামতি করাইছি, আমার এন্তেকালের পরে ইমাম আবু বকরই হবে, খলিফাতুল মুসলিমিন আবু বকরই হবে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে কে? ওমর। 3 নম্বরে উসমান, 4 নম্বরে আলী, 5 নম্বরে তলহা, 6 নম্বরে জুবায়ের, 7 নম্বরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, 8 নম্বরে সাঈদ ইবনে যায়েদ, 9 নম্বরে আব্দুর রহমান ইবনে আওফ, 10 নম্বরে আবু উবায়দা ইবনুল জাররাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সকল সাহাবীদের মধ্যে 10 জন সর্বশ্রেষ্ঠ। এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী বলা হয়। সকল 6 লক্ষ সাহাবীর মধ্যে এরা সর্বশ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর সিরিয়াল হলো বদরের 313 জন। বদরের কয়শো জন? 313 জন। 3 নম্বর সিরিয়াল হলো উহুদের 700 জন। উহুদের কয়শো জন? 700 জন। 4 নম্বরে সাহাবী হলো বায়াত রেজওয়ানের 1500 জন। কোন? বায়াতে রেজওয়ানের হুদাইবিয়ার সন্ধির 1500 জন। এরপরে সিরিয়াল সাহাবী হলো আস-সাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সর্বপ্রথম যারা কালমা গ্রহণ করছে আনসার মুহাজিররা, যারা নবীর হাতে কালমা পড়ছে, নবীর জীবদ্দশায় মারা গেছে, নবী তাদের জানাজার ইমামতি করছেন, এরা হলো 5 নম্বর সিরিয়ালে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ কেউ বলছেন সাবিকিন আউয়ালিন বলা হয় ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা আল্লাহর নবীর সাথে মক্কার দিকে ফিরেও নামাজ পড়ছে, আবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, যারা দুনু কিবলার দিকে ফিরে নামাজ পড়ছে, এই ভাগ্য যাদের তাদেরকে সাবিকিন আউয়ালিন বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরতে ফাতেমা। সর্বশ্রেষ্ঠ কে? নারী সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? নবী বলছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা সমস্ত জান্নাতের মেয়েদের সরদার হবে। 2 নম্বরে হযরতে খাদিজা। 2 নম্বরে কে? নারী সাহাবীর মধ্যে 2 নম্বর মর্যাদা খাদিজা। নবী বললেন আমার খাদিজা ওই দিন জান্নাতের টিকিট পাইছে যেদিন বিকালবেলা সে মুসলমান হয়েছে, সকালে জান্নাতের টিকিট পাইছে। সুবহানাল্লাহ। খাদিজা মুসলমান আর আগেই জান্নাতের টিকিট পেয়ে গেছে। তিনি নবীজির জন্য জাবালে নূরে খাবার লয়ে যেতেন প্রতিদিন, মনে আছে আপনারা? খাবার লয়ে যেতেন। 40তম দিন যেদিন সর্বশেষ খাবার লয়ে গেছেন, এখনো নবী হয় নাই, এই দিন খাবার লয়ে গেছে। যাওয়ার পরে বাড়িটি নিচে রাইকিয়া কোমরে উন্নাটা বানতাছে, পাহাড়ে উঠবো বেডি। 65 বছরের বুড়ি 40 বছরের স্বামীর জন্য 65 বছরের বুড়া। নবীর চেয়ে তার বয়স 15 বছর বেশি ছিল। উনি খাবারলে উপরে উঠবেন, যখন খাবারের বাড়িটি থয়ে যখন উন্নাতে কোমরটা বানতাছে, বুঝলেন বান্ধন লাগে না? এটাকে উঠানো তো সোজা, 1.5 মাইল উঁচা। কয় মাইল? খারা বা 1.5 মাইল। জোরে আল্লাহু আকবার। আমি এবারও উঠছিলাম, আমি আরও না হইলেও 10-12 বছর আগে একবার উঠছিলাম। এর পরে আর সাহস পাই না, কিন্তু বুড়ো হয়ে গেছে, চুলদারি ফাঁকা। হ্যাঁ, বয়সে বুড়ো না হইলেও পরিশ্রম করে বুড়ো হয়ে গেছে, রাত জাগতে থাকতে বুড়ো হয়ে গেছে। আমার বয়স কিন্তু বেশি না, মাত্র 51 বছর। কিন্তু আমার শরীরে আমারে কয় তো আপনার বয়স 70-এর কাছাকাছি। আমার শরীরে আমারে কয় কত? 70 হইব, কিন্তু বয়স কত? 51। কেন? এই 30 বছরে এত পরিশ্রম করেছি, এত অগমা থেকেছি, এত পরিশ্রম করেছি, এটা কল্পনা করা যায় না। এই জন্য এখন আর সাহস না এই পাহাড়ে উঠার। কিন্তু এবার আমার ওয়াইফ গেছে সাথে, আমার ওয়াইফ সাথে যায় উড়ন লাগবো। আমি তোমরা জোয়ান মানুষ, তোমরা তো পারবা, বয়স আমার কি বয়সটা আছে কও? কয় তো লেগে আমি স্বামী ছাড়া আমি একলা উঠতে পারবাম? আপনার শেষরা আইতে তখন যে এলাকাতে আইতে পারুন, আমি উঠে গে যাই। আমার তো একমাল উপরে উঠে আসছে। খারো আমি খারো কই তো একটু খারায় পানি, হেও 2 লিটার লইছে, আমি 2 লিটার লইছি, লইয়া উঠছি। ওই যে আমার আগে ওয়াইফ মারা গেছে জানে নেই, পরে আবার বিয়ে করছি, একটু জোয়ান না। হ্যাঁ, কোরআনের হাফেজা আলেমা, যেরকম আল্লাহু আকবার।
এই মানে জোরও আছে। আর আমরা তো প্রতি বছর যাই, কোনো বছর 2 বারও যাই, বারবার গেলে একটা অতটাতে থাকে না, বুঝেন না? এটা তো প্রতি বছরে দেখি, আল্লাহ না আমরা বছরও তো আয়াম, হেরা তো মনে জীবনের স্বপ্ন একবার মনে করেন যা আছে সব হয় আলায়াম এবার, বুঝছেন না? এখন সবটা হামাল দে মই দে ভরে আয়াম, এরা তো এই চেষ্টা করে। এই জন্য উঠবাম, যা উঠলাম যায় আল্লাহ আকবার। সেই যেখানে নবী, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু মোরাকাবা বসছিলেন, খাদিজা যেখানে খানা লয়ে যাইতেন, নবী যেখানে বইয়া খাইতেন, যেখানে জিবরাইল তাকে নবী বানাইছে যেরকম আল্লাহু আকবার, সেখানে গেছি, নামাজ পড়ছি, আবার নামে আইছি যেরকম আল্লাহু আকবার। পরে আমার এই বউ 32 বছরের বউ আইসা কয় নাফা 2টা আছে একসাথে, কারণ দেখি হাউডিকে 16 সাথে আছে না, আলগা কইতারি নাই, অবশ এটি নাই তোলে দিয়া। আমি যে খবর কি? তা খাদিজা 65 বছরের বুড়ি উঠছে 32 দিন, তুমি 32 বছরে ক্লান্ত হয়ে গেলা। হের আর ইমানের জোর আর আমরা জোর, এটা চলবো। ও মোহতারাম হাজিরিন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খাবারটি নিয়ে রেডি হইতেছি, কোমরে উন্নাটা বাঁধতাছি, উঠবাম, আয়া দেখি এক লোক ফাকরি বান্দা জুব্বা ভরা আমারে সালাম দেখো, বাশিরি বিল জান্নাহ, খাদিজা আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, রবের সালাম গ্রহণ করো, জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা কয় জান্নাতের সুসংবাদ, জান্নাত কিতা? জান্নাত তো বেটি নাম হচ্ছে না, আবার রবের সালাম না, রব কেলা? আমরা দক্ষিণে বাড়ি আব্দুর রবের কথা নিয়ে কইতেছে, রব কিতা? রবের সালাম লাও এবং জান্নাতের সুসংবাদ নাও, এইগুলো কইতেছে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজা কয়, এরপরে তার আমি কইলাম ভাই একটু খারান, আপনি একটু পরিচয় দেন। গাবাহ, এই লোকটা অদৃশ্য হয়ে গেছে, আর নাই। খাদিজা কয় এত কোজা খুঁজলাম নাই, এরপরে সাইরুতে ছায়া ছায়া পাইলাম না, পরে উপরে উঠছি, উপরে উঠে খাবার দিলে যায় নবীর সামনে দাঁড়াইছি, বাড়িটি রাখিয়া দেখি ওই লোকটা আমার স্বামীর পাশে বইসা রইছে। আমার স্বামী আপনার পাশে লোক বসা, উনি কে? তুমি কি দরকার ওনার? না দরকার আছে, ওনার পরিচয় কি? কেন? ওই লোক তো আমার এই পাহাড়ের নিচে সালাম দিছে, আমারে কইছে রবের সালাম, আমারে জান্নাতের সুসংবাদ দিছে। জান্নাত কি, রব কি, আমি তো কিছুই চিনি না। খাদিজা কো উনি সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। হে খাদিজা, উনি সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল, উনি আপনার কাছে কি নিয়ে আইছে? 2টা সুসংবাদ নিয়ে আইছে। 1 নম্বর, আজকের থেকে আমি আল্লাহর নবী হয়ে গেছি, আমার নবুয়ত দিছে, রিসালাত দিছে, আজকের থেকে আমি আল্লাহর পয়গম্বর, এক সুসংবাদ। আর 2 নম্বর সুসংবাদ হলো কোরআনের সূরা আলাকের 5টা আয়াত আমার আজকে আনুষ্ঠানিকভাবে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা ডাক দেখো, এই লোকটাই তো আমাকে জান্নাতের টিকিট দিছে, তাহলে আমি তো মুসলমান হই নাই। আপনি যদি আল্লাহর নবী হন, তাহলে আমি এই নবীর প্রথম সাহাবী হইলাম। পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে খাদিজা কালমা পড়ে মুসলমান হয়ে 1 নম্বর সাহাবী হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কয়টা প্রথম স্থান দিছে, এই প্রথম স্থান নবী আরো বিয়ে করবে, কিন্তু এই প্রথম স্থানগুলো অন্য কোনো বিবি পাইতো না। আমি রাসূলের একমাত্র বিবি, যাকে সর্বপ্রথম বউ হিসাবে নবী গ্রহণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। নবী যদি আরো 20টা বিয়েও করে, 1 নম্বর সিরিয়াল আর কেউ নিতাত না, এটা আল্লাহ আমারই দিছে। যেরকম সুবহানাল্লাহ। আশা করি আমি বুড়ির করতে আল্লাহ 60টা সন্তান দিছে। কয়টা? আর সন্তান হইলো দ্বিতীয় বউয়ের সন্তান কখন লাগবো, হইলো বউয়ের সন্তান, এটা আমার ডিজরে আল্লাহু আকবার। 3 নম্বর কথা, সর্বপ্রথম আমারে আল্লাহর নবী ইনশাআল্লাহ কবরে শুয়াইবো, সর্বপ্রথম হাসরের ময়দানে আমারে টান দিলে উঠবো, এটা দ্বিতীয় কেউ আল্লাহ দেয় না। যেরকম আল্লাহু আকবার। এইভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্বের সাথে কথা বলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফদলু আয়েশাতা আলা সাইরিন নিসা কাফদলি আলা আদনাকুম। 3 নম্বর মর্যাদা হযরতে আয়েশার। উনি কয় সমস্ত নারীদের উপরে আয়েশার মর্যাদা এমন, আমি নবীর মর্যাদা সকলের উপরে যেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশারে বিয়ে করার পর আয়েশারে কইতেন মাঝে মাঝে, ভালো সালুন রানলে কইতো, আয়েশা আজকে তরকারি তো বিরাট, গরু গোস্তুর বোনা না মহিষের, কয় না উটের গোস্ত, তাহলে একটু গুস্ত ইয়ারে দিয়াও।
আয়েশা কত কারে দিয়ে দিতাম, খাদিজার বান্ধবীরে। ওরে বাপরে বাপরে বাপ, বেডি মরে গেছে, বেডি না বেডি থাকতো না খাইতো, বেডি মরে গেছে, বেডির বান্ধবীরে দেওয়ান লাগতো। অকবার কয় না, ওনারা তো মহব্বত করতাম, ওনার বান্ধবীর দুইটা ঠুমা খাওয়াইলেও ওনার আত্মাটা শান্তি পাইব, বুঝেন না? আল্লাহ নবী বলছে, তোমার বাপ যদি মারা যায়, তোমার বাপ যারা সাথে চলতো এরারে বাপ তাহলে একটা লুঙ্গি কিনে দিলে না, তোমার বাপের বন্ধুর একটা লুঙ্গি কিনে দিবা, তোমার বাপের বন্ধুর একটা বুড়া হইলে একটা লাঠি দিয়ে দিবা, নাহলে মাঝে মাঝে নাস্তা খাওয়াইবা, তাহলে তোমার বাপের আত্মা শান্তি পাইব কবরে শুয়া শুয়া, যে আমার দুস্তরে ইকরাম করছে, এই জন্য তার আত্মাটা কবরে শুয়া শান্তি পাইবে। যেরকম সুবহানাল্লাহ। হাবিবুল হাবিবে হাবিবুন, বন্ধুর বন্ধু এটাও বন্ধু, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন, খাদিজার বান্ধবীর একটু গোশত দিয়াও, সে যদি খায় আমি ধরে নেব আমার খাদিজাই খাইছে, আমি নবীর বালা লাগবো। তা আয়েশা তো হতিন, বুঝলেন, হতিনে তো টিউশন নাম লাগে। আরে বাপরে বা, কবে মরছে বেডি, কবরে গাছ উঠতে, বট গাছ উঠতে আছে, খেজুর গাছ, ওহনো খালি তার কথা। আমরা তো কি লেগে দুনিয়া তাইলাম, মাঝে মাঝে হতিনটা তো কইব। রসুল কত ইন্নালি মিনহা আওলাদুন, ইন্নালি মিনহা আওলাদুন। আয়েশা মনে কিছু নিও না, আমার তো সন্তান আছে খাদিজার ঘরে, এই জন্য খাদিজার আমি বলতে পারি না। সুবহানাল্লাহ। আমি খাদিজার বলতে পারি না। আল্লাহ নবী খাদিজাকে অনেক মহব্বত করতেন, আয়েশারও মহব্বত করতেন, উনি মহব্বত কম করতেন না, এক একজনকে এক এক মহব্বত। আল্লাহ নবী কয়, আমি আয়েশারে বিয়ে করছি, আমার 11টা বউর মধ্যে 10টাই ছিল বিধবা নারী, আয়েশা ছিল শুধু কুমারী, যৌবন লাবণ্যতার কারণে বিয়ে করি নাই। আয়েশারে বিয়ে করছি জ্ঞান দেখে, গরিমা দেখিয়া। আয়েশা আমার থেকে প্রায় 2250টা হাদিস বর্ণনা করেছে। আয়েশা ফকিহা জাহেদা, সবচেয়ে বড় কথা আয়েশা আমার দুস্থ আবু বকরের মাইয়া। যেরকম আল্লাহু আকবার। আবু বকর যেভাবে সিদ্দিক, তার মাইয়াটাও সিদ্দিকা। যেরকম আল্লাহু আকবার। এর চেয়ে বড় কথা হলো, আয়েশার বিয়ে আমি করি নাই, আয়েশার বিয়ার ওকালতি করছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। বিয়ের উহিল কি ফেরেশতা হয়? আয়েশার উহালতি করছে কে? ফেরেশতা। খাদিজার ইন্তেকালের পরে ফেরেশতা কয়েকটা মায়া দেখছিলাম, মানে কি চয়েস করবেন, কয়ে ছবি টবি কি আছে? আছে, দেখাও তো। এইভাবে হাতের মধ্যে ছবি দেখাইছে। যেরকম সুবহানাল্লাহ। এটা কার মাইয়া? বালা সুন্দর দিয়েছে। এটা কার? কয়টা আবু বকরের। আবু বকরের মাইয়া না, তাহলে বিয়া করেন যেত না। কিয়া? এটা আমার ভাই আবু বকর, তোমার ভাই। ভাই ছেড়ে কি বিয়া করতে রে মানুষে? জিব্রাইল কো আমি ফতোয়া দিতাছি, এটা আপনি আসল ভাই না, এটা হাকিকি ভাই না, হুদ্দুয়ার ভাই না, এটা ডাক্কিয়া ভাই। ডাক্কিয়া ভাইয়ের মাইয়া বিয়া করে জায়েজ আছে 1000 বার। জোরে আল্লাহু আকবার। পরে রসুল বিয়ে করছে। কয় আয়েশাকে এমনি বিয়ে করছে, আবু বকরের মাইয়া ফকিহা জাহেদা। নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যে কোনো সমস্যা মসলা মশলা আটকে গেলে আয়েশার কাছে যাইতো, বেড়ানের কাছে যাইতো না, এই বেডির কাছে যায় খাড়ায় থাকতো। আয়েশা একটু কইবেন গো, এইটার সমাধান কি? জোরে কোন আল্লাহু আকবার।